কি হবে যদি আজ বৃষ্টি হয় আবুধাবির মাটিতে, যদি পরিত্যক্ত হয় শ্রীলঙ্কা আর আফগানিস্তানের লড়াই, তাহলে কি সুপার ফোরে যেতে পারবে বাংলাদেশ? কঠিন সমীকরণ যেন আরো বেশি জটিল দিকে নিয়ে যাচ্ছে এমন সব প্রশ্ন। তিন দলের কাছে আছে সুযোগ, সেখানে বড় ধরনের বাধা হতে পারে প্রাকৃতিক বিপর্যয়। এশিয়া কাপে আজকের ম্যাচ পরিত্যক্ত হলে তবে কেমন হবে পয়েন্ট টেবিল, এবং বাংলাদেশ কি যেতে পারবে শেষ চারে? এ নিয়ে বিস্তারিত রিপোর্ট। একটা ম্যাচের দিকে তাকিয়ে তিনটি দেশ, সবার মনে প্রশ্ন, কারা যাবে সুপার ফোরে? এশিয়া কাপে এ গ্রুপের দুই দল নিশ্চিত হয়ে গেলেও চরম নাটকীয়তা সৃষ্টি হয়েছে বি গ্রুপের লড়াই নিয়ে। বিশেষ করে শীর্ষ তিন দলের মাঝে চলছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ম্যাচ বলে দেবে সেই উত্তর। কিন্তু তার আগে আবারও নতুন প্রশ্ন তৈরি করেছে ম্যাচ পরিত্যক্ত হওয়ার সমীকরণ। সবার মনে অজানা শঙ্কা, কি হবে যদি পণ্ড হয় দুই দলের ম্যাচ? তাহলে কি সুপার ফোরে যেতে পারবে বাংলাদেশ? আকাশ পরিমাণ স্বপ্ন নিয়ে এবারের টুর্নামেন্ট খেলতে গিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। সবার আশা ছিল লিটনের হাত ধরে নতুন কিছু করে দেখাবে টিম টাইগার্স। সে অনুযায়ী শুরুটাও করেছিল তারা। হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে মিশন শুরু করে ফিল সিমন্সের শিষ্যরা। কিন্তু সেই ম্যাচে নেট রান রেটের দিকে এগিয়ে যেতে না পারাটা এখন কাল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। যেদিক থেকে এগিয়ে গিয়েছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান, তাই এখন তাদের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে টাইগারদের। সেখানে যদি শ্রীলঙ্কা জিতে যায় তাহলে সুপার ফোরে খেলতে পারবে টিম টাইগার্স। কিন্তু এখন প্রশ্ন হলো, যদি বৃষ্টি হয় আবুধাবির মাঠে তাহলে সমীকরণ কি দাঁড়াবে? বর্তমানে বি গ্রুপের 1 নম্বর দল এখন শ্রীলঙ্কায়। দুই ম্যাচের দুইটিতে জিতেছে তারা। সেখান থেকে তাদের পয়েন্ট 4 এবং নেট রান রেট পজিটিভ 1.546। অন্যদিকে টাইগারদের কাছে হেরে 3 নম্বরে নেমে গেছে রশিদ খানরা। তাদের পয়েন্ট এখন 2 ম্যাচে 2। তবে খুচরো পয়েন্ট এগিয়ে আছে বাংলাদেশের থেকে আফগানদের নেট রান রেট পজিটিভ 2.150। বিপরীতে 3 ম্যাচের 2 জয় নিয়ে আপাতত দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ, কিন্তু 4 পয়েন্টের সঙ্গে লিটনদের রান রেট নেগেটিভ 0.270। এমন অবস্থায় লঙ্কানরা যদি জিতে তাহলে তো হিসেব ছাড়াই সুপার ফোরে খেলবে বাংলাদেশ এবং বাদ পড়বে রশিদ খানরা। কিন্তু যদি কোনোভাবে আফগানিস্তান জিতে যায় তাহলে প্রথম 3 দলের পয়েন্ট হবে সমান 4 এবং চেয়ে থাকতে হবে নেট রান রেটের দিকে। এখন যদি বৃষ্টি হয় বা অন্য কোনো কারণে ম্যাচটি পরিত্যক্ত হয় তাহলে আবার তৈরি হবে নতুন সমীকরণ। যেহেতু শ্রীলঙ্কার পয়েন্ট 4, তাই ম্যাচ পণ্ড হলে তাদের ঝুলিতে উঠবে আরও 1 পয়েন্ট, সেক্ষেত্রে হবে 5, যা নিয়ে তারা চলে যেতে পারবে সুপার ফোরে। তবে বিপত্তি বাদ দিয়ে আফগানদের জন্য এবং সুখবর পাবে বাংলাদেশ। আফগানদের পয়েন্ট 2, এখন ম্যাচ পরিত্যক্ত হলে পাবে আরও 1 পয়েন্ট। সেক্ষেত্রে সর্বসাকুল্য হবে মাত্র 3, অর্থাৎ নেট রান রেটে এগিয়ে থাকলেও মূল পয়েন্টে পিছিয়ে যাবে বাংলাদেশের থেকে, কারণ টাইগারদের এখন 2 জয়ে 4 পয়েন্ট। তাই শ্রীলঙ্কার চেয়ে 1 কম এবং রশিদ খানদের চেয়ে 1 পয়েন্ট এগিয়ে থেকে উঠে যাবে পরের রাউন্ডে। অর্থাৎ বৃষ্টি হলে ভালো হবে লিটনদের জন্য।